বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এর সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। এবার পুরস্কার পাচ্ছেন মোট 7 জন। প্রথম প্রকাশিত 10 জনের তালিকা থেকে বাদ পড়েছেন 3 জন। এরা হলেন কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং শিশু সাহিত্যে ফারুক নওয়াজ। ফলে এবার পুরস্কার পাচ্ছেন কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ ও গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। গত বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করার পর তালিকায় থাকা কারো কারো সম্পর্কে অভিযোগ ওঠায় শনিবার পুরস্কার স্থগিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা 5 টন মসুর ডাল আনা হয়েছে। বুধবার রাতে ভারতীয় একটি ট্রাকে এসব ডাল বাংলাদেশে প্রবেশ করে। বৃহস্পতিবার এসব ডাল বন্দর থেকে খালাস হয়েছে। প্রতি কেজি 108 টাকা দরে মসুর ডাল আমদানি করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভারত থেকে প্রথমবারের মতো 5 টন মসুর ডাল আমদানি হয়। 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় চালান এসেছে। আসন্ন রমজানকে সামনে রেখে আরও ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে। 2 দফায় ভারতের ত্রিপুরায় স্থানীয় বাজার থেকে সব ডাল আমদানি করা হয়েছে। আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল। এতে অংশ নিতে এরই মধ্যে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে সমবেত হতে শুরু করেছেন মুসল্লিরা। আসছেন বিদেশি মুসল্লিরাও। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে 2 ধাপে। মাওলানা জুবায়ের পন্থীরা 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত 2 ধাপে ইজতেমায় অংশ নেবেন। প্রথম ধাপে 41 জেলা ও দ্বিতীয় ধাপে 22টি জেলার মুসল্লিরা সমবেত হবেন। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীরা অংশ নেবেন 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পর্কে জানবো আমাদের সহকর্মী মানিক খানের কাছে। রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে ফোনে যোগ দিচ্ছেন তিনি। মানিক, বিশ্ব ইজতেমার প্রস্তুতি কেমন দেখছেন এবং প্রথম পর্ব কখন থেকে আসলে শুরু হবে আমাদের জানাবেন। ধন্যবাদ মুন্নি। আমি আছি বিশ্ব ইজতেমা টঙ্গী তুরাগ নদের পাড়ে। আগামীকাল শুক্রবার আমবয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার 58তম আয়োজন শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার টঙ্গী তুরাগ পাড়ে। প্রথম অংশে শুরু হচ্ছে মাওলানা সাদের অনুসারী যারা আছেন তাদের অনুসারীরা আগামীকাল থেকেই আমবয়ানের মাধ্যমে এখানে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা কমপ্লেক্স বিশ্ব ইজতেমা। বিভিন্ন অঞ্চল থেকে এখানে দেখতে পেলাম যে বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোকজন এসে খিত্তায় জমা হয়েছে এবং তারা আমবয়ান শোনার জন্য অধীর আগ্রহে আছে। আগামীকাল থেকে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। আমি বিভিন্ন মুসল্লিদের সাথে কথা বলে জানতে পেরেছি যেটা হলো তাদের এত শত কষ্ট ভিতরেও তারা বিশ্ব ইজতেমায় এসেছেন, যেটা হলো আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুন্নি। জি মানিক, আপনাকে ধন্যবাদ। কমিশন সভায় বসেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসি। দায়িত্ব নেওয়ার পর এটি বর্তমান ইসির তৃতীয় কমিশন সভা। বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের কমিশন সভার কার্যসূচিতে 12টি এজেন্ডা রয়েছে। ভোটার তালিকা আইন 2009, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021, প্রবাসীদের ভোটার করার কার্যপদ্ধতি ও নির্বাচনী দায়িত্ব পালনে সংবাদকর্মীদের জন্য নীতিমালা পর্যালোচনা এর মধ্যে অন্যতম। সভা শেষে এসব পর্যালোচনার অগ্রগতির ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে। দর্শক, এবারে জানাচ্ছি যশোরের মধুমেলার খবর। মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাড়িতে চলছে সপ্তাহব্যাপী মধুমেলা। প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকীতে মেলা বসেছে তার জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে। মেলা তো আমাদের প্রাণের মেলা, এই মেলার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি। আসলে প্রতি বছরই আসা হয় মেলায়, মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে এবারও আসলাম। হাতির ফুটবল খেলা আর সার্কাসের নানা কসরত মুগ্ধ করেছে দর্শকদের, সাথে পুতুল নাচ, নাগরদোলা তো আছেই। মেলায় মজাদার বিভিন্ন ধরনের মিষ্টি আর খেলনার দোকানগুলোতে ভিড় একটু বেশি। আমরা আমাদের আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করি আসার জন্য এবং এখানে সবাই মিলে আনন্দ উপভোগ করি। মধুসূদন দত্ত আমাদের এলাকারই, আমরা তার জন্য অনেক গর্বিত। এবছর মেলায় ১৪৮টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। রয়েছে ২০২৪-এর ছাত্র জনতা গণ অভ্যুত্থানের স্মরণে জুলাই বিপ্লব কর্নার, বালিশ মিষ্টি, আনার পোলাওয়া, শুনি আরও একটা মিষ্টি আছে সেটা রসমণি, যা বিভিন্ন জেলায় খুবই কম পাওয়া যায়। ঢাকার থেকে মধু মেলায় তো এই আসছি, এর আগে একবার আসছি, এসে এই বেহালা নিজে তৈরি করি, নিজে বানিয়ে বিক্রি করি। মধুমেলায় আধুনিক কৃষিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে রয়েছে বিশেষ স্টল। উপজেলাতে হওয়াতে আমরা যে পরিমাণ দর্শনার্থী বা কৃষক কৃষানি পাই, তার চাইতে মধুমেলাতে হলে আমরা প্রায় প্রতিদিনই লক্ষাধিক কৃষক কৃষানি আমাদের এই মেলাটা ভিজিট করে। এদিকে মেলার নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা হয়েছে 40টি সিসি ক্যামেরা। পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু এই মেলা কেন্দ্রে আসে। এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র এবং মেলাকে কেন্দ্র করে কিন্তু এটা একটা সমারোহটা বেড়ে যায়। 30 জানুয়ারি মহাকবি মধুসূদন পদক প্রদানের মাধ্যমে শেষ হচ্ছে এবারের মধুমেলা। দীপ্ত, বার্তাকক্ষ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির তৃতীয় ধাপে আজ বৃহস্পতিবার ৮ জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। এর মধ্যে 5 জন থাইল্যান্ডের এবং 3 জন ইসরায়েলি নাগরিক। বিপরীতে কারাগারে থাকা 110 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালিয়ে 32 থাই শ্রমিককে আটক করে হামাস। এর আগে 23 জনকে মুক্তি দেওয়া হয়েছে। আজ মুক্তি পাচ্ছেন 5 জন। এদিকে গাজার যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেখানে প্রাণ গেছে 10 জনের। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও 59 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে 106 রানে হেরেছে বাংলাদেশ। সেন্ট কিটসে টস হেরে আগে ব্যাট করতে নেমে কিয়ানা জোসেফ ও হেইলি ম্যাথিউসের 53 রানের উদ্বোধনী জুটি শুরুটা ভালো হয় ওয়েস্ট ইন্ডিজের। ম্যাথিউস 27 রানে ফিরলেও জোসেফ খেলেন 63 রানের ইনিংস। পরে দিয়েন্দ্রা ডচিনের 49 রানে ভর করে 6 উইকেটে 201 রান তোলে স্বাগতিকরা। জবাবে শারমিন আক্তার, নিগার সুলতানা, ঝর্ণা আক্তার, লতা মণ্ডল এই 4 ব্যাটার পেরেছেন 2 অঙ্কের কোটা পার করতে। বাকিদের আসা যাওয়ার মিছিলে 9 উইকেটে 95 রানেই থামে বাংলাদেশ নারী দল। বিপিএল এ দিনের প্রথম খেলায় দুপুর 1:30টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, আর সন্ধ্যা 6:30টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। টেবিলে 4 নম্বর স্থানটা নিজেদের করে নিতে হলে হাতে থাকা 2 ম্যাচেই জিততে হবে খুলনা টাইগার্সে। অন্যদিকে আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে সিলেট স্ট্রাইকার্স। তবে 3 নম্বর পজিশনটা ধরে রাখার মিশন চিটাগং কিংসের। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।